আমাদের এমএফএল ফাইনালি শেষ হলো। আর আপনারা জানেন যে এবার আসলে বেশ কিছু আমাদের প্রতিকূল পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়েছে। ফার্স্ট অফ অল মাঠ থেকে শুরু করে বিভিন্ন জিনিস নিয়ে আমাদের বেশ কিছু ঝামেলার মধ্যে দিয়ে গেছি, বাট উই আর গ্ল্যাড দ্যাট আমরা এটা শেষ করতে পারছি। ওকে, দ্যাটস দ্য বেস্ট থিং। সো আ বিগ রাউন্ড অফ অ্যাপ্লজ টু অল দ্য প্লেয়ার্স, অল দ্য ম্যানেজার্স, অল দ্য ফ্যামিলি মেম্বার্স, যারা বিগত আসলে আমরা যখন টুর্নামেন্টটা খেলি সবার ফ্যামিলির উপর দিয়ে অনেক প্রেশার যায়, কারণ আমাদের হয়তো আমরা অনেক ইনভেস্টেড থাকি। তো সবার জন্য একটু জোরে আবারও আমরা বিগ রাউন্ড। তো ফার্স্ট অফ অল আমাদের এই টুর্নামেন্ট আপনারা জানেন 4টা টিম ছিল। আমি জাস্ট আবার একটু মনে করাই দিই। আমাদের চ্যাম্পিয়ন গ্রিন গ্ল্যাডিয়েটর্স, রানার্স আপ মিউনিক গানার্স, দেন আমাদের থার্ড প্লেস লাকি চ্যাম্পস, অ্যান্ড ফাইনালি হচ্ছে দুর্জয় মিউনিক। তো 4টা টিমই অসাধারণ ফুটবল খেলছে। সো 4 স্ট্র্যাটেজিস্ট যারা শুরু থেকে এই টুর্নামেন্টের সাথে ইনভলভ ছিল এবং যাদের আমি বলবো যে মূল কন্ট্রিবিউশন তাদের এই টুর্নামেন্টটাকে সফল করার জন্য, তাদের উদ্দেশ্যেই সেই 4 জন সাব্বির, রিদম, সাইফুল ভাই, হানিফ ভাই, সবার জন্য জোরে করো। আজকে আমাদের এই প্রাইজ গিভিং সেরেমনিতে আমি ফার্স্ট অফ অল চিফ গেস্ট হিসেবে আমি আমন্ত্রণ জানাবো তারেক ভাইকে। একটু ভাই আমাদের নকল পোডিয়ামে একটু আসার জন্য উঠে যান। নেক্সট আমি আবার মঞ্চে আমন্ত্রণ জানাবো জহির ভাইকে। ভাই আপনি যদি একটু আসেন, হ্যাঁ চলে আসেন ভাই, সমস্যা নেই। আর আমি আমন্ত্রণ জানাবো রনি ভাই। ভাই আলী ভাই কোথায়? আলী ভাই, ভাই আপনি যদি একটু কষ্ট করে চলে আসেন, আমি খেয়াল করে নিচ্ছি। ভাই আপনি আসেন, আপনি আসুন, সমস্যা নেই। আচ্ছা, ফার্স্ট অফ অল ভাই আপনাদের, তারেক ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি জাস্ট একটা ছোট্ট ইনফরমেশন দিতে চাই। এবার আসলে আমরা খুব একটা প্রচারণা চালাই না, আপনারা হয়তো খেয়াল করছেন ফেসবুক গ্রুপে, অন্যান্যবার আমরা অনেক পোস্ট দিই। তো এবার এই মাঠ সংক্রান্ত কারণে আমরা খুব একটা প্রচারণা চালাইতে পারি না। হোপফুলি নেক্সট ইয়ার আমরা আবারও চেষ্টা করবো আর একটু বড়ভাবে বড় পরিসরে টুর্নামেন্টটা করার জন্য। তো আমাদের এই টুর্নামেন্ট সফল করার পিছনে আমাদের একটা স্পন্সরের খুব গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। ওনারা হচ্ছে আমাদের এই টুর্নামেন্টটাকে আমরা যে সুন্দরভাবে করতে পারছি, আমাদের কিছু লজিস্টিক্সে ওনারা খুব চমৎকারভাবে সাপোর্ট দিয়ে গেছেন। তো সেই স্পন্সরের তরফ থেকে আমি তারেক ভাইকে একটু ছোট্টভাবে করে কিছু বলার জন্য অনুরোধ করবো। আচ্ছা, সবাইকে অনেক ধন্যবাদ। চমৎকার এই প্রত্যেক বছর যে টুর্নামেন্ট আয়োজন করে যারা আয়োজক তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমি শুধু অল্প একটু কথা বলবো। তোমরা সবাই জানো যে তোমাদের রাইট সাইডে যে লোগোটা আছে সেই লোগোটা হলো বাংলাদেশ ইউগেন ফরদারং, অনেকে বাম সাইডে অথবা রাইট সাইডে। এটা বাংলাদেশ ইউগেন ফরদারং একটা অর্গানাইজেশন যেটা আমরা 2009 সাল থেকে বাংলাদেশের দরিদ্র এবং মেধাবী পোলাপানদের আমরা স্কলারশিপ দিয়ে থাকি। আমরা এখানে যারা বাংলাদেশি আছি প্রত্যেকেই আমাদের কানেকশন আছে, আমরা বাংলাদেশকে ভালোবাসি। আমরা যারা ইয়াং এবং বাংলাদেশ ইয়াং ফরদারং প্রত্যেক বছরই চেষ্টা করবো আমাদের ইয়াংদের যা কার্যক্রম সেখানে স্পন্সর করা যায় কিনা। তবে বাংলাদেশ ইয়াং ফরদারং তোমরা জানো যে এটা আমরা বাংলাদেশ থেকে আসছি, এখানে আমরা জার্মানি থেকে, এখন আমরা প্রত্যেকেই যে যার মতো কম বেশি হয় ভালো আছি। কিন্তু আমরা যে দেশ ছেড়ে আসছি সেই দেশকে আমাদের চিন্তা করতে হবে যে ওখানে অনেক নিডি পোলাপান আছে যারা অর্থ কষ্টে পড়াশোনা করতে পারতেছে না বা ঠিকমতো তাদের খাওয়া দাওয়া হচ্ছে না। তো আমাদের ফেরাইন 2009 সাল থেকে এই কার্যক্রম চালিয়ে যাচ্ছে। বর্তমানে আমাদের মিউনিকে বা জার্মানিতে এবং কিছু কিছু মেম্বার আছে আমাদের ওয়ার্ল্ড ওয়াইড। ইন টোটাল বোধহয় 230-40 জন মেম্বার আছে। আর বাংলাদেশে আমরা গত বছর প্রায় 500 পোলাপান স্কলারশিপ দিয়ে আসছি, ক্লাস 6 থেকে 12 ক্লাস, এবং ইউনিভার্সিটিতে আমাদের প্রোগ্রাম আছে। তো আমি যেটা বলতে চাই সেটা হলো যে আমাদের স্টুডেন্টও মেম্বারশিপ আছে, যেমন রিদম, নিহাদ এবং অনেকেই যারা আছে স্টুডেন্ট সাপোর্ট দেয় মাত্র মাসে 3 €। তোমরা যারা মানে পড়াশোনা শেষ করে জব করবা, আমার রিকোয়েস্ট থাকবে বাংলাদেশকে ভুলে যাবে না। বাংলাদেশে এবং আমার একটা রিকোয়েস্ট হলো যে তোমরা যদি তোমাদের এলাকাতে মনে করো যে আমার এলাকাতে গরিব মেধাবী পোলাপান আছে, আমরা তাদের সাপোর্ট দিতে চাই, আমার সাথে যোগাযোগ করো। 100% গ্যারান্টি তোমরা পাবা এটা আমাদের কাছ থেকে, কারণ আমাদের কার্যক্রমই হলো বাংলাদেশকে নিয়ে, অন্য কোথাও না। তো আমি বলে আমরা সংক্ষিপ্ত শেষ করছি। আর যেটা আমি প্রত্যেকবার বলছি যে টুর্নামেন্ট তোমরা আয়োজন করছো, সুন্দর খেলা উপহার দিচ্ছ, কোনো প্রকার কোনো মারামারি বা কোনো গ্যাঞ্জাম হয় নাই। এটা সবচেয়ে যে মানে সিনিয়র মেম্বার মানে বাংলাদেশি হিসাবে এটা আমি খুব প্রাউড ফিল করি। তো তোমাদের জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনাদের রেটগুলো কি, মানে কিভাবে কত টাকা করে মেম্বারশিপ দিতে হয়? এটা যারা স্টুডেন্ট মিনিমাম 10 €, কেউ যদি বলে যে আমি বেশি দিতে চাই। আর যারা নন স্টুডেন্ট যারা 3 €। আর যারা নন স্টুডেন্ট যারা চাকরি করে তারা 10 € করে দিবে পার মান্থ। ভাই আপনি যদি আমাকে একটু ডিটেইলসটা পাঠান যে কিভাবে মেম্বার হওয়ার ব্যাপারটা, তাহলে আমি একটা গ্রুপে পোস্ট দিয়ে দিতে পারি। খুবই ভালো। এটা আমাদের এই স্পন্সরশিপের এটা মেইন উদ্দেশ্য হলো যে আমাদের মেম্বার বাড়ানো না, আমাদের মেইন টার্গেট হলো আমরা এটা বাংলাদেশের, আমরা সবাই ফিল করি আমরা বাংলাদেশের
যে কীভাবে বেশি আরও আমরা বাংলাদেশের পোলাপানকে সাপোর্ট করতে পারি। কারণ আমাদের যে এই সাপোর্টটা তুমি দেখো, আমরা প্রত্যেকের টাকাগুলি আমরা যে একদম লিগ্যাল ওয়েতে পাঠাই। প্রত্যেক বছর মিনিমাম 40,000 ইউরো আমরা বাংলাদেশের ইয়েতে টাকা যোগ হইতেছে। তো এটা একটা বাংলাদেশের ইকোনমির জন্য একটা বড় সাপোর্ট। আর अराउंड 60 লাখ টাকার মতো। হ্যাঁ, আর আমাদের টাকাগুলি আমাদের যে ফেরাইনের বা অর্গানাইজেশন যারা কেউ আছে, আমি বর্তমানে ফেরাইনের প্রেসিডেন্ট, আমরা যারা আছি প্লাস বাংলাদেশে যারা কাজ করতেছে কোঅর্ডিনেটর আছে, কাউকে 5টা পয়সা দেওয়া হয় না। প্রত্যেকে যার যার এটা ইয়েতে সে কাজ করতেছে। তো আমি এটা আশা করবো যে তোমরা যারা আসো তোমরা এটাকে দেখবা, এবং এটা আমি আশা করবো যেমন আমাদের নেক্সট জেনারেশন আমার অলরেডি এখানে ইনক্লুডেড, আমার ছেলে ইনক্লুডেড, নিহাত ইনক্লুডেড, সো নেক্সট জেনারেশন ইনক্লুড তোমরা। আমি চাইবো যে এটা সারা জীবন চলুক এটা, এবং আমরা বাংলাদেশকে সারা জীবন আমরা সাপোর্ট দিয়ে যাবো। ওকে, ধন্যবাদ। আরেকটা ব্যাপার হচ্ছে সব চ্যারিটি অর্গানাইজেশনের কিছু না কিছু মেইনটেনেন্স কস্ট থাকে। এটা এমন একটা পুরাটাই 100% দেশে যাচ্ছে। মানে আমাদের 98% টাকা একদম স্টুডেন্টদের হাতে যাইতেছে। 98% টাকা আরিফ ভাই, আর আপনাদের কি ইয়ে দিলে কি আমরা কি এক্সট্রা অবশ্যই। হ্যাঁ, স্টার অ্যাক্লারিং আমিও বছর শেষে দেখি। তোমরা আমাদের কাছ থেকে চিঠি পাবা অটোমেটিক, এবং এটা স্টয়ার অ্যাক্লারিং করতে পারো তোমরা ইয়েটা অবজেকশন করে দেবে। এবং আমি এখানে যারা দেখছি সিনিয়র প্রত্যেকেই আমাদের মানে ফাউন্ডার প্রেসিডেন্ট ছিলেন, সবাই চিনো, জিয়া ভাই। এবং জিয়া ভাই আজকে আসতে পারে নাই কারণ তার ব্যস্ততা আছে। তো আমি আসছি, তো বিশেষ করে ডাক্তার আছে একজন। হ্যাঁ, তো আমাদের সবাই জানো যে আমাদের যে ফেরাইনের যে ট্রেজারার ডক্টর মার্টিন ব্রাউন, একজন জার্মান, সে আমাদের শুরু থেকে আমাদের ফেরাইন আছে, প্রচণ্ড একজন ডেডিকেটেড মানুষ। এটা আমরা বাংলাদেশ হিসাবে চিন্তা করি, আমরা বাংলাদেশকে সাপোর্ট করি, কিন্তু একজন জার্মান হিসাবে যখন সে আমাদের থেকেও বেশি ফিল করে, তখন এটাকে একটা এক্সট্রা কিছু বলতে হবে। তো আমি আর কিছু সময় নেব না এখানে, তোমরা সবাই দেখবা এটা জিনিসটা। আমার রিকোয়েস্ট রইল প্রত্যেকে, যারা তোমার মনে করো গ্রামের থেকে আসছো, যে জানো যে হ্যাঁ আমার গ্রামে কিছু গরিব পোলাপান আছে, তাদের সাপোর্ট দরকার, যোগাযোগ করো আমার সাথে। 100% গ্যারান্টি তোমরা পাবা এটা, যে আমি ইয়েতে সাপোর্ট দেবো না। আমাদের এখন টাকা আছে, কিন্তু আমরা চাই জিনিসটা আরও স্প্রেড হোক, এবং আরও বেশি বেশি মানুষকে আমরা সাপোর্ট দিতে পারি। ওকে, ধন্যবাদ। ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ এটার জন্য। আর আপনি আমাকে ডিটেলসটা শেয়ার করে দিলে আমি অবশ্যই শেয়ার করে দিব। আর ফার্স্ট অফ অল থ্যাংক ইউ সো মাচ আমাদের টুর্নামেন্টের সাথে থাকার জন্য। আশা করি যে নেক্সট টুর্নামেন্টগুলো আপনাদের অবশ্যই প্রত্যেকবার আমরা এবং আমরা আমরা young- এরকম স্পন্সর পেলে এটা আমাদের জন্য আসলে খুবই পজিটিভ। হ্যাঁ, এটা আমরা দেখবো ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। সিয়াম আচ্ছা, সো আর কথা না বাড়ে আমি এবার প্রাইজ গিভিং সিরিমনিতে চলে যাই। ফার্স্ট অফ অল এই টুর্নামেন্টটা সফল করার পিছনে কয়েকজন মানুষ খুব অক্লান্তভাবে আমাদের সাপোর্ট দিয়ে গেছে। সেটা হচ্ছে, আমরা যদিও ইনফিনিয়নের মাঠ আমরা দেখছি ফার্স্ট দিন কিছু প্রবলেম হয়েছে, বাট স্টিল ওই মাঠ প্র্যাকটিসের জন্য বুক করা, ইভেন্ট টুর্নামেন্টের জন্য বুক করা, এটার জন্য আমরা কয়েকজনকে থ্যাংক ইউ দিতে চাই, যদিও তারা আজকে ব্যস্ততার কারণে আসতে পারেন নাই। ফার্স্ট অফ অল প্রত্যুৎ ভাই, ঠিক আছে, প্রত্যুৎ ভাইয়ের জন্য জোরে একটা করতালি। ভাই অনেক তো ভাইয়ের জন্য আমরা একটা ছোট্ট একটা টোকেন অফ অ্যাপ্রিসিয়েশন রাখছি, সেটা আমরা ভাইয়ের কাছে পৌঁছাই দিব। দেন হচ্ছে আমাদের এসপি তাওসিফ ভাই, জানি না আপনারা অনেকে হয়তো চেনেন, অনেকে চেনেন না। তো ভাইয়ের মাধ্যমে আমাদের ফার্স্টে ওই টুর্নামেন্ট আসলে ইভেন্ট হিসেবে বুক করার কথা ছিল, কিন্তু ভাই আনফর্চুনেটলি খুবই সিক বর্তমানে। তো আমরা সবাই ভাইয়ের জন্য দোয়া করবো, ভাই যাতে খুব দ্রুত সুস্থ হয়ে ওঠেন। উনি খুবই ক্রিটিক্যাল সিচুয়েশনে ছিলেন, এখন হয়তো একটু ইমপ্রুভমেন্টের দিকে, বাট খুবই আন্তরিকভাবে ভাই শুরু থেকে আমাদেরকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করে গেছে। বাট আনফর্চুনেটলি খুবই খুবই স্যাড ব্যাপারটা যে উনি হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে। তো ভাইয়ের জন্য আমরা সবাই দোয়া করি। আর আমাদের এই যে অকশনের যেটা আমরা করছি প্রতি বছর যখনই এমএফএল অকশন হয়, একজন মানুষ যে অলওয়েজ আমাদেরকে সাপোর্টটা দিয়ে যায়, সেটা হচ্ছে রাফিদ মনে হয় চলে গেছে। রাফিদের তরফ থেকে দুর্জয় মিউনিটের কেউ যদি একটু প্রাইসটা কালেক্ট করে রাখেন, সেটা তানভীর, কালকে অবশ্যই দেখা হবে, বাস রাফিদের জন্য একটা জোরে করা যায়। তো আমি প্রাইসটা তুলে দেওয়ার জন্য জোরে থেকে রিকোয়েস্ট করেছি। শাইন ঠিক আছে, থ্যাংক ইউ, জোরে করা তুলতে পারি। এবার হচ্ছে নেক্সট যেটা তারিক ভাই যেটা বললো, যে টুর্নামেন্ট খুব সুন্দর হয়েছে, কোনো মারামারি, কোনো বিশৃঙ্খলা বা কোনো কিছু হয় নাই। তো এই ডিসিপ্লিন মেনটেন করার পেছনে যারা মূল ভূমিকা পালন করে গেছে আমাদের ম্যাচ অফিসিয়াল প্যানেল। হ্যাঁ, এবার প্রত্যেকে তাদের সর্বোচ্চ ডেডিকেশন দিয়ে করার চেষ্টা করছে। ইভেন কেউ টানা 2-3টা ম্যাচ দাঁড়িয়ে থেকে ম্যাচ পরিচালনা করা, দৌড়ানো প্লেয়ারদের সাথে, ইট ওয়াজ নট লাইক এ ভেরি ইজি জব, রাইট? কারণ আমরা তো প্র্যাকটিস করছি, ওনারা প্র্যাকটিসও করেনি, হঠাৎ করে এসে করে গেছে। সো ম্যাচ অফিসিয়ালদের জন্য জোরে করতালি। আমি ম্যাচ অফিসিয়ালদের
একে একে আমন্ত্রণ জানাবো একটু এসে তাদের প্রাইসটা কালেক্ট করার জন্য। এই প্রাইসটা আমি আলী ভাইকে ম্যাচ অফিসিয়ালদের হাতে তুলে দেওয়ার জন্য অনুরোধ করবো। শাহিন, তুমি একটু হেল্প করবে তাহলে, বা যে কেউ। ফার্স্টে হচ্ছে আমি বলবো অমিত মনে হয় নাই এখানে। সো নেক্সট হচ্ছে রাফাত ভাই, সালমান ভাই, শাকিল ভাই সবাই এখানে? তারপর হচ্ছে তাইমন ভাই, তাইমন চলে আসবে। আমাদের না দিলেও হবে না। এদের এইখানে ছবি। থ্যাংক ইউ সো মাচ। আপনারা সবাই খুব ভালো ম্যাচ পরিচালনা করছেন, আপনাদের প্রতি আমরা সবাই থ্যাঙ্কফুল ডিসিপ্লিন মেনটেন করার জন্য। আচ্ছা, নেক্সট হচ্ছে আমাদের ম্যান অফ দ্য ম্যাচ। আমাদের আসলে টোটাল ম্যাচ হওয়ার কথা ছিল 6টা, বাট লাস্ট ম্যাচটা আমরা যেহেতু কাইন্ড অফ এটাই ফাইনাল ছিল, সো দ্যাটস ওয়াই আমরা এই ম্যাচটা স্কিপ করছি। আমাদের টোটাল ম্যাচ হয়েছে 5টা। প্রথম ম্যাচ খেলছে গ্রিন গ্ল্যাডিয়েটর্স ভার্সেস লাকি চ্যাম্পস, যেখানে গ্রিন গ্ল্যাডিয়েটর্স 1-0 গোলে জয়লাভ করে। যদিও গ্রিন গ্ল্যাডিয়েটর্স লাস্ট মোমেন্টে গোল দিয়ে, মানে লাস্ট মোমেন্ট ঠিক না, বাট খেলার শেষের দিকে গোল দিয়ে জয়লাভ করে, কিন্তু গ্রিন গ্ল্যাডিয়েটর্সের একজন তাদেরকে অনেকগুলো নিশ্চিত গোলের হাত থেকে বাঁচিয়েছে, সেটা হচ্ছে আমাদের সবার প্রিয় দাদা। রিকোয়েস্ট করবো পুরস্কার তুলে দেওয়ার জন্য। দাদার জন্য জোরে করতালি। নেক্সট ম্যাচ ছিল মিউনিক গানার্স ভার্সেস দুর্জয় মিউনিক। সো এই ম্যাচটাও একটা কাইন্ড অফ থ্রিলার ছিল, অনেক গোলের সুযোগ তৈরি হয়েছে, অনেক গোল আবার সেভও হয়েছে, বাট লাস্ট মোমেন্টে গোল দিয়ে মিউনিক গানার্সকে 1 পয়েন্ট এনে দিচ্ছে, সেটা হচ্ছে ইকবাল। সো ইকবালের জন্য সবাই জোরে করতালি। রনি ভাইকে রিকোয়েস্ট করবো ইকবালের হাতে ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার। প্রতি বছরই গোল দেন। ইকবাল আসলে ফক্স ইন দ্য বক্স, যদিও এবার সে গোলকিপার হিসেবে নাম দিছিল, বাট আলটিমেটলি ওকে। নেক্সট হচ্ছে ম্যাচ নাম্বার 3, দুর্জয় মিউনিক ভার্সেস গ্রিন গ্ল্যাডিয়েটর্স। যদিও এটা গোলশূন্য ড্র ছিল, কিন্তু দুর্জয় মিউনিকের একজন ডিফেন্সে খুব একজন অতন্দ্র প্রহরীর মতো ছিল, সেটা হচ্ছে আমাদের শ্রদ্ধেয় টিটু ভাই এখানে নাই। আমি দুর্জয় মিউনিকের যে অভিজিৎ ভাইকে রিকোয়েস্ট করবো একটু যদি টিটু ভাইয়ের জন্য গিফট তার প্রাইসটা যদি কালেক্ট করে রাখেন, জোরে করো তাহলে টিটু ভাই। নেক্সট হচ্ছে ম্যাচ নাম্বার 4, লাকি চ্যাম্পস ভার্সেস মিউনিক গানার্স। এটাও আসলে খুবই টান উত্তেজনাপূর্ণ একটা খেলা ছিল, যেখানে ফার্স্টে গোল দিয়ে এগিয়ে যায় গানার্স, বাট তারপরে সাইফুল ভাইয়ের গোলে সমতা ফেরায় লাকি চ্যাম্পস, এবং আবারও একদম শেষ মোমেন্টে অসাধারণ একটা গোল করে গানার্সকে ফাইনালে তোলার পিছনে সবচেয়ে বড় ভূমিকা পালন করে সাইফ। সাইফের জন্য জোর একটা গোল। আমার মনে হয় সাইফ এই টুর্নামেন্টের সবচেয়ে ইয়াংগেস্ট প্লেয়ার, মোস্ট প্রবাবলি। Are you the youngest or Saif? Saif. Okay, so ওর জন্য জোরে একটা করতালি। I think Saif is participating for the first time in MFL, so I hope we will get you in the next versions of the tournament. Well played. Okay, next match number 5, যেটা ছিল kind of final decider. পুরা দেশ এবং জাতি একটা হচ্ছে লাকি চ্যাম্পস। সো তারা আসলে আমার মনে হয় না তাদের নিজেদের প্লেয়ারের কাছ থেকে এত সাপোর্ট পাইছে আজকে, বাইরের মানুষ যতটা সাপোর্ট করছে, এবং দুর্দান্ত একটা কামব্যাক ছিল, এবং এই কামব্যাকের কান্ডারিকে আমরা জানি হোতা আমাদের গোট সাইফুল ভাই। সাইফুল ভাই 24 জন প্লেয়ারের দোয়া ছিল। এবার সাইফুল ভাইয়ের বদান্যতায় যে দুইটা দল ফাইনাল খেলছে, জিজি ভার্সেস এমজি, সো ফাইনাল বেশ ভালো ফাইনাল হয়েছে এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা হয়েছে, বাট আলটিমেটলি ডিফারেন্স মেক করছে একজন, সেটা হচ্ছে শুভ, তার গোলের মাধ্যমে। সো শুভর জন্য থ্যাংক ইউ সো মাচ। এবার হচ্ছে কিছু ইন্ডিভিজুয়াল অ্যাকলেটস, যেটা হচ্ছে এখন আমি বলবো। ফার্স্ট টাইম স্টার্ট করবো গোল অফ দ্য টুর্নামেন্ট। সো আমার মতে
অনেকগুলো সুন্দর সুন্দর গোল আমরা দেখছি টুর্নামেন্টে, বেশ কিছু গোল অফ দ্য টুর্নামেন্ট কন্টেন্ডার ছিল, বাট রেফারি প্যানেল এবং ম্যাচ অফিসিয়াল প্লাস কমিটি সবাই মিলে যেটা ডিসাইড করছে যে এই টুর্নামেন্টের ওয়ান অফ দ্য মোস্ট ইম্প্যাক্টফুল গোলস ছিল সাইফের। তো সাইফ গেটস দ্য গোল অফ দ্য big round of applause for Saif. By the way, he is a big fan of Pogba. So, thank you, Saif. Well played. আচ্ছা, next হচ্ছে গোল্ডেন গ্লাভস। গোল্ডেন গ্লাভস আমাদের এই টুর্নামেন্টে 4 জন গোলকিপার ছিল। অলি ভাই, আমি জাস্ট নামগুলো মেনশন করতে চাই। দেন অলি ভাই ছিল দুটো মিউনিকের, গানার্সের ছিল শাওন ভাই, লাকি চ্যাম্পসের ছিল মুফতি ভাই, এবং ফাইনালি গ্ল্যাডিয়েটরসের জিজির ছিল হচ্ছে দাদা। তো প্রতি বছর যখন আমরা টুর্নামেন্ট করি বিভিন্ন গোলকিপার আসে, সবার আমরা মনে করি এইবার এই গোলকিপার দারুণ খেলবে, ওই গোলকিপার দারুণ খেলবে, এবং একজন গোলকিপার আমরা সবসময় চিন্তা করি উনি মনে এত ভালো পারবে না, কিন্তু দিন শেষে দেখা যায় ওই লোকটাই সবসময় কীভাবে ক্লিন শিট রেখে দেয়। তো এটা হচ্ছে একটা মিস্টেরি, এই মিস্টেরির জন্য এবারও ক্লিন শিট সবগুলো ম্যাচে ছিল দাদা। সো রেফারি প্যানেল এবং ম্যাচ অফিসিয়াল সবাই মিলে যেটা ডিসাইড করছে এইবারেরও যোগ্য দাবিদার হচ্ছে দাদা, গোল্ডেন গ্লাভস। দাদা এই মিলে সেকেন্ড টাইম, দাদাকে আবারও আমন্ত্রণ জানাবো গোল্ডেন গ্লাভস। তিন নাম্বার আর তৃতীয়বার মতো জোরে একটা করো তো, পুরা ম্যাগনেট 3 out of 4 3 out of 4 চারটা টুর্নামেন্টে দাদা পার্টিসিপেট করছে, এখন পর্যন্ত এর মধ্যে 3 বার অসাধারণ। ওকে, এবার নেক্সট হচ্ছে বেস্ট ডিফেন্ডার অ্যাওয়ার্ড। এই বেস্ট ডিফেন্ডার অ্যাওয়ার্ড আসলে আমাদের বেশ ভালো ভালো ডিফেন্ডার ছিল, এবং এই টুর্নামেন্ট আসলে ডিফেন্ডারদেরও খুব ভালো মানে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল দলকে জেতানো বা দলের লিড প্রোটেক্ট করার জন্য। সো বেস্ট ডিফেন্ডার অ্যাওয়ার্ড যাচ্ছে একজন নিউ কামারের দিকে। সো ক্যান ইউ গেস? ওকে, ফাইনালে অসাধারণ পারফর্ম করেছে, played really well. The wall of the tournament. লেখা আছে ভাই ট্রফি তো ওয়াল। থ্যাংক ইউ সোহেব, চমৎকার পারফরম্যান্সের জন্য। আচ্ছা, নেক্সট হচ্ছে গোল্ডেন বুট। সো গোল্ডেন বুটের জন্য এটা আসলে আর বলার কিছু নাই। Ready? সবচেয়ে বেশি এটা না, ওই যে বুট তো আছে, বুট তুমি দেখো। সো গোল্ডেন বুট হচ্ছে একজন নিজের সম্পত্তি বানায় ফেলছে কাইন্ড অফ। সাইফুল ভাই আমার মনে হয় আমরা প্রতি বছর অর্ডার দেওয়ার সময় সাইফুল ভাইয়ের নাম লিখি। আচ্ছা যাই হোক, সাইফুল ভাই এবার গোল করছে 3টা, আই থিঙ্ক হাইয়েস্ট। সেকেন্ড হাইয়েস্ট কেউ আছে? সবার মনে একটা করে আজকে তো দুটো করে আমাদের গোল এটা ভাই, আমাদের। আচ্ছা, এরপর হচ্ছে বেস্ট মিডফিল্ডার। বেস্ট মিডফিল্ডারে আমার নাম লেখা, যাই হোক। সো নিজের সম্পর্কে কিছু বলো সিয়াম, কি কি করছো? এটা আচ্ছা, এবার হচ্ছে নেক্সট গোল্ডেন বল। তো গোল্ডেন বলের জন্য আসলে বেশ কয়েকজন কন্টেন্ডার ছিল, বাট ম্যাচ অফিসিয়ালরা যে জিনিসটা ফার্স্ট অফ অল বেশ কয়েকটা জিনিস তারা চিন্তা করছে এটা ডিসাইড করার পেছনে। ইম্প্যাক্ট খেলায়, দেন হচ্ছে স্ট্যাটিস্টিক্স অলসো, কে ভালো গোল এবং অ্যাসিস্ট প্রোভাইড করছে। তো এটার বেসিসে সবাই যেটা ওনারা ডিসাইড করছে যে এই টুর্নামেন্টের, যদিও ফাইনাল খেলতে পারে নাই, বাট মোস্ট ইম্প্যাক্টফুল প্লেয়ার ছিল অভিজিৎ ভাই। তো অভিজিৎ ভাইয়ের কাছে যাচ্ছে গোল্ডেন বল। অসাধারণ ভাই, চমৎকার খেলছে পুরো টুর্নামেন্ট, বাট ব্যাড লাগে। আচ্ছা, এবার হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট অ্যাওয়ার্ড এই টুর্নামেন্টে, সেটা হচ্ছে ফেয়ার প্লে। কারণ আমরা সবসময় চেষ্টা করি এই টুর্নামেন্টটাকে ফেয়ার রাখার জন্য, এবং ফেয়ার প্লে অ্যাওয়ার্ডে ডিসিপ্লিনারি রেকর্ডও একটা বড় ভূমিকা পালন করে, এবং ওভারঅল প্লেয়ারদের বিহেভিয়ার সব কিছু এখানে চিন্তা করা হয়, যে টিমের প্লেয়ারদের বিহেভিয়ার, মাঠে তাদের পারফরমেন্স কেমন ছিল, ডিসিপ্লিনারি রেকর্ড কেমন ছিল, সব কিছু কনসিডার করে এবারে ফেয়ার প্লে অ্যাওয়ার্ড ডিজার্ভিংলি পাচ্ছে লাকি চ্যাম্পস। সাইফুল ভাইকে আমি রিকোয়েস্ট করবো যে একটু তার অ্যাওয়ার্ড
আপনার প্লেয়াররা কই টিমমেটরা কই আচ্ছা রনি ভাইকেও রিকোয়েস্ট করবো দুজন মিলে নেওয়ার জন্য কারণ রনি ভাই ছিলেন আসলে অফিসিয়াল ক্যাপ্টেন জোরে করতালি ওকে এবার হচ্ছে টুর্নামেন্টের রানার আপ সো রানার আপ হচ্ছে আমরা জানি মিউনিক গানার্স ফাইনালে সবাই তাদের জান প্রাণ দিয়ে চেষ্টা করেছে বাট আনফরচুনেটলি ইট ওয়াজ নট মিউনিক গানার্স ডে বাট স্টিল দে প্লেড রিয়েলি ওয়েল সো রিদমকে আমি ইনভাইট করবো এসে আমাদের রানার আপ অ্যাওয়ার্ড নেওয়ার জন্য বিগ রাউন্ড অফ অ্যাপ্লজ থ্যাংক ইউ এবার হচ্ছে সেই অ্যাওয়ার্ড যেটার জন্য সবাই এতক্ষণ ওয়েট করে আছে স্পেশালি চ্যাম্পিয়ন্স টিম তো চ্যাম্পিয়ন্স হচ্ছে গ্রিন গ্ল্যাডিয়েটরস বাই দ্য ওয়ে টুর্নামেন্ট শুরুর আগে থেকে এই টিমের উপর সবার ফোকাস ছিল বিকজ দে ওয়ার রিয়েলি স্ট্রং এবং তারা মাঠেও সেটার প্রমাণ রাখছে দে প্লেড রিয়েলি ওয়েল throughout the tournament and it was a joy to watch them so congratulations huge congratulations to Green Gladiators Green Gladiators teamকে আমন্ত্রণ জানাবো সামনে পোডিয়ামে চলে আসার জন্য তো এটার সাথে আমি আসলে এই আজকের সেরেমনি শেষ করতে সবাইকে এত কম ফটোগ্রাফার কেন আপনার ক্যামেরা গরম হয়ে গেছে আপনারা ধরেন এটা ভাই সামনে দেন না আমি ঢাকা গেছি আবার জি জি Thank you everyone. আচ্ছা আমাদের গ্রুপ তো তোলা হয়নি বন্ধ করছে ভিডিও